সম্মানিত হাজিরিন, কিয়ামত হবে এটা আমরা সকলেই বিশ্বাস করি, মরতে হবে এটা আমরা সকলেই বিশ্বাস করি, ঠিক না? কোরআনুল কারীমের যতগুলো আয়াত কারিমা আছে সব আয়াত যদি আমরা অস্বীকার করি, কিন্তু একটা আয়াত কিন্তু হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মে আছে সকলেই কিন্তু স্বীকার করে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীব যারা জীবন নিয়ে জন্মগ্রহণ করছে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু আমরা মানতে চাই না। মানুষের আমল নামা যেদিন ডান হাতে দেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে, সেদিন মানুষ আনন্দে একবারে উৎফুল্ল হয়ে যাবে। যারা ঈমান হারা হয় নাই সেদিন মানুষ বলবে, দেখো আজকে তোমার আমার আত্মীয় স্বজন যারা আছে তারা দেখো আমার রব আমার আল্লাহ আমার কথা রেখেছে, আমাকে আমার আমল নামাগুলো ডান হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলো সেদিন বলবে, ভাই তোমরা সেদিন আমাদেরকে উপহাস করেছিলে, তোমরা আমাদেরকে সেদিন ঠাট্টা করেছিলে, কোরআনের দাওয়াত দিয়েছিলাম তোমরা আমাদেরকে বলেছিলে জঙ্গি, কোরআনের দাওয়াত দিয়েছিলাম তোমরা আমাদেরকে বলেছিলে মৌলবাদী, আজকে দেখো আমার রব আমার কথা রেখে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছে। এই যে মজলিস আমরা বসে আছি, আল্লাহর নবী বলেন এই যে মজলিস তোমরা বসে আছো, সকালবেলা আল্লাহর রহমতের কিছু ফেরেশতারা হাত দিয়ে ব্যারিকেড দিয়ে এই মানুষদেরকে একবারে ঘিরে ফেলে, ঘিরে ফেলে যতক্ষণ পর্যন্ত কোরআনের কথাই বান্দারা শোনে। এই রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন অমুক জায়গায় মসজিদের ভেতরে আপনার রহমতের বান্দারা সেখানে বসে বসে কোরআনের কথা শোনে, ও আল্লাহ এদের আমল নামায় কত সওয়াব লিখবো, কত পরিমাণ সওয়াব লিখবো। আল্লাহ তখন বলে, ফেরেশতারা রে, যতক্ষণ পর্যন্ত তোমার কলমে কালি আছে ততক্ষণ পর্যন্ত আমার বান্দার আমল নামায় লিখতে থাকো। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. বলে দাও যায় কোথায় আমাকে প্রতিশোধের ঝরাবো সেখানে
আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا حبيبنا محمد আলহামদুলিল্লাহ। প্রশংসা আদায় করছি সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা দোয়ার মজলিসে বসার তৌফিক দান করেছেন সুস্থ শরীরে। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকের হসপিটালের বেডে রেখেছেন, অনেকের বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত রেখেছেন। সমস্ত কাজ কর্ম ফেলে রেখে একটা দোয়ার অনুষ্ঠানে বসার তৌফিক যে মহান রব আমাদেরকে করে দিয়েছেন, এই জন্য সে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার করছি, বলছি আলহামদুলিল্লাহ। রাগ করেছেন আমার পরে? আলহামদুলিল্লাহ জোরে বলেন না, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ যদি আপনারা না বলেন, একটু আওয়াজ করে না বলেন, তাহলে বোঝা যায় যে রাগ করেছেন। কারণ আলহামদুলিল্লাহ বললে নেকি হয় না, লস হবে না ক্ষতি হবে? নেকি হবে না, লাভ হবে তাতে আমাদের। আর যে না বলে লাভ হলো না। মুখ থেকে যদি একটা কোরআনুল কারীমের অক্ষর আমাদের বের হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হয়। আমরা যে আলহামদুলিল্লাহ বললাম, কতটা বড় করবো যে চিন্তা করছেন? এত নেকি আপনার আমলনামায় জমা হয়ে গেছে। আপনি যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহর ফজিলত তো হুজুর মাঝে মাঝে বয়ান করেন না? শুনেন তো, সুবহানাল্লাহর ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সুবহানাল্লাহ বলে একবার, আর এই সুবহানাল্লাহ যদি আল্লাহ কবুল করে নেন, জান্নাতের ভিতরে ওর জন্য একটা গাছ নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। সেই গাছের দূরত্ব কত আপনি জানেন? দুনিয়ার সাধারণ গাছের মতো নয়। সেই গাছের দূরত্ব এমন হবে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গাছের দূরত্ব এমন বেশি, এত বেশি, গাছের যে ছায়া, এই ছায়ার দূরত্ব এত বেশি হবে, একটা সুস্থ সবল সুন্দর একটা ঘোড়া দৌড়াবে, 1000 বছর দৌড়ায় তার ছায়া শেষ করতে পারবে না। এবার বলেন না সুবহানাল্লাহ, মন থেকে বলেন যে সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। যে নবীর মাধ্যমে এত সুন্দর সুন্দর কথা আমরা জানতে পেরেছি, যে নবীকে আমাদের কঠিন ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবেন। কেউ কারোর জন্য যেদিন সুপারিশ করবেন না, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন, কেউ কারোর জন্য যেদিন সুপারিশ করবে না, সেদিন কেবলমাত্র শুধুমাত্র একজন মানুষ আমাদের জন্য সুপারিশ করবেন। তিনি হলেন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যে দোয়ার মজলিসে বসেছি, আমরা জানি কি জন্য এখানে বসেছি, কোন কারণে বসেছি। আমাদের একজন ভাই দুনিয়ার বুক থেকে চলে গিয়েছেন, তার রূহের মাগফিরাতের জন্য আমরা এখানে বসেছি, ঠিক কি না? আমরা এসেছি তার জন্য দোয়া করব, আমরা নিজেদের জন্য আমাদের জন্য দোয়া করব। এই মহল্লার যত মানুষ দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, সকলের জন্য দোয়া করার জন্য আমরা এখানে এসেছি, ঠিক কি না? দোয়া কার দোয়া কবুল হয় আল্লাহর কাছে জানেন? নামাজি মানুষ যারা নামাজি, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। নেককার বান্দা যারা, তাদের দোয়া আল্লাহ কবুল করেন। আমি যদি এবার বলি নেককার বান্দা কারা, নামাজি কারা? ফজরের নামাজ যারা আদায় করে আসছেন, মাইয়াতের জন্য দোয়া করতে, একজন ভাইয়ের জন্য দোয়া করতে আসছেন, ফজরের নামাজটা আদায় করে আসছেন তো? হাত যদি উঁচু করতে বলি, মসজিদের ভেতরে অনেকেই লজ্জাই হোক আর যে কোনো ভাবেই হোক বলবে যে হ্যাঁ আমি নামাজ আদায় করি নাই, কারণ এটা আল্লাহর ঘর মসজিদ, ঠিক না? এখানে কেউ মিথ্যা বলতে পারবে না। তবে লজ্জা দেওয়ার কোনো দরকার নাই, নামাজ আদায় করবেন। নামাজ আদায় করবেন, দোয়া করতে আসছেন, আপনি তো দোয়া করার উপযুক্ত হতে হবে, ঠিক না? দোয়া করার উপযুক্ত ছাড়া দোয়া করবেন কেমনে? এই কথা আমি আমার মসজিদে বলেছিলাম, একটা মসজিদে, যে মুসলমান যারা তারা সকলেই নামাজে চলেন, যারা মুসলমান নামাজ শেষ করে এসে খাওয়া দাওয়া করতে বসবেন। কোন একজন সেখানে বলছিল যে তাহলে আমাদের কেন দাওয়াত করা হলো?
এই প্রশ্ন করার কোন এখতিয়ার সেখানে আছে কিনা? যেহেতু মুসলমান, আমি বলেছি মুসলমান যারা এখানে সকলে নামাজ যেতে হবে। এখানে কি আমরা অমুসলিমদেরকে দাওয়াত করেছি? বলেন, কথা বলেন। অমুসলিমদেরকে দাওয়াত করা হয় এই মজলিসে? দাওয়াত করা হয় না। বেনামাজি দাওয়াত করা হয় এই মজলিসে? হয় না। নামাজি যারা, তাদেরকে দাওয়াত করা হয়। তো এখানে তো কোনো প্রশ্নের উত্তর আসবে না, প্রশ্ন করার কোনো এখতিয়ার থাকবে না। সময় তো হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজি বানান, বলেন আমিন। নামাজি হবেন তো ইনশাআল্লাহ? যারা মারা গেছে তারা জানছে নামাজ আদায় না করলে কত ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম যে হিসাব তোমার আমার কাছ থেকে নেবেন সেটা হচ্ছে নামাজ। আখলিস দীনাকা ফিকাল আমালুল কলিল। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম মানুষের কাছ থেকে যে হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। আপনি নামাজ আদায় করলেন না, ফার্স্ট চান্সে কিন্তু আপনি একবারে শেষ। আল্লাহ বলবেন উসজুদু, সিজদা করো আজকে আমার সামনে। যদি দুনিয়ার বুক থেকে আপনি সিজদা না করে থাকেন, সেদিন কিন্তু আপনি সিজদা করতে পারবেন না। সময় তো হাজিরিন, কিয়ামত হবে এটা আমরা সকলেই বিশ্বাস করি, মরতে হবে এটা আমরা সকলেই বিশ্বাস করি, ঠিক না? কোরআনুল কারীমের যতগুলো আয়াত কারিমা আছে, সব আয়াত যদি আমরা অস্বীকার করি, কিন্তু একটা আয়াত কিন্তু হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, যত ধর্মে আছে সকলেই কিন্তু স্বীকার করে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা জীব যারা জীবন নিয়ে জন্মগ্রহণ করছে সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কিন্তু আমরা সকলেই বিশ্বাস করি। কিন্তু আমরা মানতে চাই না, মরতে হবে না মানতে চাই না। একজন মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, মারাটা গেছে কিনা গাড়ির তলে পড়ে মারা গেছে। আপনি ঈমান হারালেন কিনা? ও গাড়ির তলে পড়ে মারা যায়নি, ওইটাই মালাকুল মাউত। ওই গাড়িটাই হচ্ছে মালাকুল মাউত রূপে তোমার সামনে দেখা দিয়েছে। একজন মানুষকে সাপে দংশন করে মৃত্যুবরণ করেছে, সাপে কামড়িয়েছে, ওই সাপ না, ওটা হচ্ছে মালাকুল মাউত। আপনি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন, গাছের তলে পড়ে মারা গেছেন, ওই গাছটাই হচ্ছে মালাকুল মাউত। আপনাকে বিশ্বাস করতে হবে। গাড়িতে কখনো আপনাকে মারতে পারে না, সাপে আপনাকে কামড়িয়ে সাপ কখনো আপনার মৃত্যু দিতে পারে না। পারে? একজন পারে মৃত্যু দিতে, তিনি কে? এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে ফার্স্ট, যে মৃত্যু একজনই দিতে পারে, তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। দুনিয়ার কোন মানুষ আমাকে মৃত্যু দিতে পারে না। আপনি মনে করছেন একজন আপনাকে হত্যা করেছে রান্দা দিয়ে পিস পিস করে, তারপর আপনি মরবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে না নিবেন। মানুষ হত্যা করেছে, আপনাকে ভাবতে হবে এটাই হচ্ছে মালাকুল মাউত রূপে আপনাকে দেখা দিয়েছে। সময় তো হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানান, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিন। মানুষের আমলনামা যেদিন ডান হাতে দেওয়া হবে কিয়ামতের কঠিন ময়দানে, সেদিন মানুষ আনন্দে একবারে উৎফুল্ল হয়ে যাবে। যারা ঈমান হারা হয় নাই, সেদিন মানুষ বলবে, দেখো আজকে তোমার আমার আত্মীয় স্বজন যারা আছে তারা দেখো, আমার রব আমার আল্লাহ আমার কথা রেখেছে, আমাকে আমার আমলনামাগুলো ডান হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। এই মানুষদের আমলনামা যখন ডান হাতে দেওয়া হবে, মানুষগুলো তখন আত্মহারা হয়ে যাবে, একবার আনন্দে উৎফুল্ল হয়ে আত্মীয় স্বজনের কাছে যাবে, বাবার কাছে যাবে, মায়ের কাছে যাবে, গ্রামবাসী প্রতিবেশীর কাছে গিয়ে বলবে, দেখো আজকে আমার রব আমার কথাগুলো তার কথা রেখেছে, আল্লাহর কথা রেখেছে। আল্লাহ বলেছিল, ঈমান হারার দিন না হও, আমি তোমাকে ডান হাতে আমলনামা দিয়ে তোমাকে আমি জান্নাতে পাঠিয়ে দিব। আজকে আমার রব আমার আল্লাহ কথা রেখেছেন, সুতরাং আজকের তোমরা দেখো আমার আমলনামাগুলো। আমি আমল করেছিলাম, আমি 5 ওয়াক্ত নামাজে গিয়েছিলাম, আমি ইসলামী আন্দোলন করেছিলাম, কোরআনের জন্য আন্দোলন করেছিলাম, দ্বীনের জন্য আন্দোলন করেছিলাম। তোমরা ঠাট্টা করেছিলে, তোমরা বিদ্রোহ করেছিলে। ইসলামী আন্দোলন কেন করো? কোরআনের আন্দোলন করো। তোমরা যে কোরআনের আন্দোলন করো, তোমরা কি একবারে সংসদ ভবন পর্যন্ত যেতে পারবে কিনা? এইভাবে যারা ঠাট্টা করে, বিদ্রোহ করে, আল্লাহর নবীকে বারবার আল্লাহ বলেছিলেন, নবী হে আপনি তাদেরকে জোর করবেন না, আপনার কাজ হলো দাওয়াত দেয়া, আপনি দাওয়াত দিয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ বললেন, নবী হে
আপনাকে আমি পুলিশ বানিয়ে পাঠাই নাই, ওসি বানিয়ে পাঠাই নাই, কোন এমন কোন চাপ আপনাকে আমি দেই নাই। আপনার কাজ হলো শুধুমাত্র দাওয়াত দেয়া, কোরআন প্রচার করা, কোরআনের দাওয়াত দেয়া, নামাজের দাওয়াত দেয়া, নামাজ কায়েমের আন্দোলন করা। আপনাকে বলে নাই আপনি লাঠি চাষ করেন তাদের উপরে, এভাবে আপনাকে কোনদিন বলে নাই। আপনি তাদের শুধুমাত্র দাওয়াত দেন। এই কাজই তো আমরাই করি, ওলামায়ে কিরাম তো এই কাজই করে। আপনাদের শুধুমাত্র কেবলমাত্র দাওয়াত দিয়েছে। কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলো সেদিন বলবে, ভাই তোমরা সেদিন আমাদেরকে উপহাস করেছিলে, তোমরা আমাদেরকে সেদিন ঠাট্টা করেছিলে, কোরআনের দাওয়াত দিয়েছিলাম, তোমরা আমাদেরকে বলেছিলে জঙ্গি, কোরআনের দাওয়াত দিয়েছিলাম, তোমরা আমাদেরকে বলেছিলে মৌলবাদী। আজকে দেখো আমার রব আমার কথা রেখে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নিয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা হাক্কাতের ভিতরে কথাও জানালেন। আর কিছু মানুষের আমলনামাগুলো তাদের বাম হাতে দেয়া হবে। বাম হাতে দেওয়ার পরে ওই মানুষগুলো তখন বলবে, আল্লাহ আজকে যদি আমার হিসাবগুলো আমার সামনে না দেয়া হতো, আজকের আমার আমলনামা আমার হাতে যদি আজকে না দেয়া হতো। আমলনামা হাতে দেওয়ার পরে মানুষ কাঁদতে থাকবে, চিল্লাইতে থাকবে, আর বলবে, রব আজকের যদি আমার আমলনামা আমাকে না দেখানো হতো। মানুষ যখন আত্মহারা হয়ে যাবে, একবার কাঁদতে থাকবে। কারণ দুনিয়ার যত পাপ, এমন কোন পাপ ওই ব্যক্তি করে নাই যে পাপ ফেরেশতারা লিপিবদ্ধ করে নাই। ফেরেশতারা ঘুমান কিনা? ফেরেশতারা কখনো ঘুমান নাই। আপনার ঘাড়ের উপরে ফেরেশতা যেখানে যাবেন, ফেরেশতারা কিন্তু অটোমেটিকলি কাজ করে। ক্যামেরা কিন্তু আল্লাহ দিয়ে রেখেছে। দুনিয়ার ক্যামেরা কারেন্ট চলে গেলে বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর ক্যামেরা 1 সেকেন্ড বন্ধ হবে। আল্লাহর ক্যামেরা 1টা সেকেন্ড বন্ধ হবে না। মালাকুল মউত আসার আগ পর্যন্ত কিন্তু ক্যামেরা বন্ধ হবে না। দুনিয়া শুরু হয়েছে, আপনার জীবন শুরু হয়েছে, মালাকুল মউত আপনার জীবনের শেষ পর্যন্ত ক্যামেরা কিন্তু আল্লাহ ফিট করে দিয়েছেন। লেখা শুরু করে দাও, লেখা শুরু করে দাও। কত দূর পর্যন্ত লিখবা? এই ব্যক্তি হাত্তা সুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত কবরে পৌঁছায় এতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি যা করবে তোমরা লিপিবদ্ধ করো। এই যে মজলিস আমরা বসে আছি, আল্লাহর নবী বলেন, এই যে মজলিস তোমরা বসে আছো, সকালবেলা আল্লাহর রহমতের কিছু ফেরেশতারা তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজতে থাকে কোথায় আল্লাহর বান্দারা আল্লাহর কথা বলে, আল্লাহ রাসূলের কথা বলে, ইসলামের কথা বলে, দ্বীনের কথা বলে, দ্বীন আন্দোলনের কথা বলে, ইসলাম কায়েমের কথা কোন জায়গায় বলে আমরা খুঁজি। সকাল থেকে শুরু করে এই ফেরেশতারা ঘুরতে থাকে কোথায় আল্লাহর বান্দারা বসে কোরআনের কথা শুনে হবে, খুঁজতে থাকে। যখন একটা মজলিস পেয়ে যায়, সকল ফেরেশতারা হাতে হাত দিয়ে ব্যারিকেড দিয়ে এই মানুষদেরকে একবারে ঘিরে ফেলে, একবারে ঘিরে ফেলে, ঘিরে ফেলে যতক্ষণ পর্যন্ত কোরআনের কথাই বান্দারা শুনে। এই রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলে, রব্বুল আলামিন অমুক জায়গায় মসজিদের ভেতরে আপনার রহমতের বান্দারা সেখানে বসে বসে কোরআনের কথা শুনে। ও আল্লাহ, এদের আমলনামায় কত সওয়াব লিখবো, কত পরিমাণ সওয়াব লিখবো। আল্লাহ তখন বলে, ফেরেশতারা রে, যতক্ষণ পর্যন্ত তোমার কলমে কালি আছে ততক্ষণ পর্যন্ত আমার বান্দার আমলনামায় লিখতে থাকো। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে আমলনামা যাদের বাম হাতে দিবে, বাম হাতে দেওয়ার পরে বান্দা কিন্তু একবারে বলবে, রব্বুল আলামিন আজকে যদি আমার আমলনামাগুলো আমার বাম হাতে না দেয়া হতো, আমার আমলনামা আজকে যদি আমাকে না দেয়া হতো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। বান্দা তখন বলবে, আল্লাহ মৃত্যুই যদি আমার শেষ হয়ে যেত। যেমন হিন্দুরা ভাবে মৃত্যুই তার জীবনের শেষ হয়ে যাবে, এরপরে আর কিছুই হবে না, পুড়িয়ে একবারে ছাই বানিয়ে ফেলে। বান্দা তখন বলবে, আল্লাহ এই মৃত্যুটাই যদি আমার শেষ হয়ে যেত, কোনো হিসাব যদি আমার না দেয়া হতো, কত ভালো হতো আমার।
মা আগনা আন্নি মালিয়া, আল্লাহ দুনিয়ার বুকে এমন কোন সম্পদ নাই সেই সম্পদকে আমি রেখে আসি নাই। ও আল্লাহ, আজকে আপনার এই জায়গায় কোন ঘুষের লেনদেন হবে কিনা, এই জায়গায় ঘুষের লেনদেন হবে কিনা, দুনিয়ায় এমন কোন সম্পদ নাই সেই সম্পদ আমার কাছে নাই। আল্লাহ বলেন ওই দুনিয়া থেকে একটু সম্পদ হয়তো আমি এখানে এনে দিতে পারি ঘুষের লেনদেন হলে। আল্লাহকে ঘুষ নিবেন সেদিন? নিবেন? দুনিয়ায় ঘুষের লেনদেন চলে, দুনিয়ায় যত আকাম কুকাম সব চলে, আল্লাহর কাছে চলবে কিনা সেদিন? আল্লাহ এমন একটা নাম নেবেন সেদিন, আল্লাহ বান্দাদের কাছে জিজ্ঞাসা করবেন আজকের কোন রব এখানে আছে কিনা, আজকের কোন প্রভু এই জায়গায় আছে কিনা, যে রব তোমাদেরকে ঠকাইতে পারে, যে রব তোমাদেরকে বাঁচাইতে পারে। দুনিয়ার বুকে জীবিত থাকা অবস্থায় তোমরা তোমরা কোন অসুবিধায় পড়েছো, একটা নেতার কাছে গিয়েছো, একজনের কাছে গিয়েছো, সেই নেতা তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে, নেতা বিভিন্ন কথা বলে তোমাদেরকে সেখান থেকে রক্ষা করে এনেছে। আজকের বলো এই যে জায়গায় তোমাদেরকে কে বাঁচাইতে পারে, এই যে জায়গা থেকে তোমাদের কে রক্ষা করতে পারে, এই যে জায়গায় কে এখন রব? আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দাদের কাছে, এই যে জায়গায় তোমরা আছো কিয়ামতের কঠিন ময়দান, এই ময়দানে তোমাদের রব কে? সেদিন জিজ্ঞাসা করবেন আল্লাহ এই ময়দানের রব কে? বান্দা তখন বলবেন না, বান্দা একটা বান্দা তখন মুখ খুলবেন না। আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের আমি রব, আমার নাম নিয়েছি কাহ্হার। এই কাহ্হার নামের ভেতরে কোনো মায়া নাই, কোনো আদর নাই, কোনো আহ্বান নাই, কিছু নাই, এর ভেতরে একবার কর্কশ নাম। দুনিয়ার বুকে এত সুন্দর সুন্দর নাম ছিল, একটা বার তো আমাকে ডাকো নাই, একটা বার ডাকো নাই। ইয়া গফুর, ইয়া রহমান, ইয়া আল্লাহ, এত সুন্দর সুন্দর নাম ছিল, আমার নাম ধরে ডাকো নাই। আল্লাহ সেদিন বলবেন আজকের তোমার কোনো ডাক শুনবো না। দুনিয়ায় তোমার সম্পত্তির, অনেক সম্পত্তির মালিক তুমি, অনেক সম্পত্তির মালিক, আজকের কোন সম্পদ, ওই ব্যক্তি তখন বলবে আজকের কোন সম্পদ আমার কাজে আসলো না। মা আগনা আন্নি মালিয়া, এত সম্পদ আমার ছিল দুনিয়ার বুকে, কোন সম্পদ আজকের তো কোনো কাজে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া, এত রাজত্ব ছিল, এত আধিপত্য ছিল, এত বড় নেতা ছিলাম, ও আল্লাহ আজকে তো কোনো কিছুই কাজে আসে না, আজকের কোনো কিছুই কাজে আসে না আল্লাহ। তখন মানুষরা হাহাকার করবে আল্লাহর কাছে, কারণ ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নামে নিক্ষেপ করার আগে এই প্রশ্নের উত্তর গুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আমি এত বড় নেতা ছিলাম, আমার এত সম্পত্তি ছিল, এত সম্পত্তির মালিক আমি ছিলাম, এইভাবে যখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ বলবে কোন সম্পদ আজকের তোমার কাজে আসলো না, কোন সম্পদ এখন তোমার কাজে আসবে না। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবেন ও আমার ফেরেশতারা আজকের এই ব্যক্তিকে ধরো, এই ব্যক্তিকে ধরো, এবং ধরে এই ব্যক্তিকে জাহান্নামের ভিতরে তোমরা নিক্ষেপ করো। কে বলবেন? বাম হাতে আমল নামা পাবে যারা, তাদেরকে আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আল্লাহ বলবেন এদেরকে ধরো, এবং ধরে ধরে একটা একটা করে এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো। সম্মানিত হাজিরিন, কোরআন আমাদের সকলকে মানতে হবে, ঠিক কিনা? মুসলমান আমরা, আমাদের সকলকে কোরআন মানতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে। আপনি যে দলের হন না কেন, আপনাকে কোরআনের আন্দোলন করতেই হবে। করবেন তো ইনশাআল্লাহ? কোরআনের আন্দোলন করবেন। কোরআনের আন্দোলন যদি করেন, কোরআন যদি মানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন আপনার আমার আমলনামাগুলো আল্লাহ ডান হাতে দিয়ে দিবেন। আর যদি কোরআনের আন্দোলন না করেন, কোরআন না মানেন, তাহলে কিন্তু আপনার আমার আমলনামাগুলো বাম হাতে চলে যাবে। আর বাম হাতে চলে গেলে আল্লাহ কোথায় বানাবেন? আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে জানান খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ওই ব্যক্তিদেরকে আল্লাহ বলবেন, আদেশ করবেন এদেরকে ধরো আর একটা একটা করে ধরে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকেই নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন, বলেন আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।